আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে হচ্ছে খোলা জালি পিঠা বানাবো, আমাদের ফেনীর বিখ্যাত খোলা জালি পিঠা। যে পিঠাটা হচ্ছে গিয়ে বানাতে অনেক বেশি ঝামেলা ঝামেলা বলতে কিছুই নেই, অনেক সময় হচ্ছে হাতে হয় না, কেন জানি বুঝি না এটা কী কারণে হয় না। তো যাই হোক, আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হচ্ছে এটা খেতে ভালো লাগে, বেশি গরম পড়লে হচ্ছে বেশি ভালো লাগে না। আর এই পিঠা খেলে হচ্ছে কিছুক্ষণ পরে আবার খিদে লাগে, সেজন্য হচ্ছে আমি বেশি বানাই না আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে গিয়ে কুসুম গরম পানি করে নিয়েছিলাম। আগে হচ্ছে আটাটা রুটির আটার মতো করে ডো করে নিয়েছি, এরপর কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ডো করে নিব। তারপরে এখন হচ্ছে একটা ডিম দিয়ে দিব। আমরা হচ্ছে মানুষ দুজন, সেজন্য আমাদের একটা ডিমে হয়ে যায়। আর এখানে হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানালে এই পিঠাটা অনেক বেশি সুন্দর হয়, হলুদ হলুদ কালার হয়, খেতেও অনেক বেশি মজা। আর আমি হচ্ছে গিয়ে একটু মচমচ টাইপসের খেতে বেশি পছন্দ করি। অনেকে হচ্ছে একটু নরম নরমগুলো খেতে পছন্দ করে, আমি হচ্ছে মচমচেটা পছন্দ করি। আর আজকে আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আর কি পিঠাটা দেওয়ার। এটা আজকে মানে খোলার মধ্যে থেকে উঠতে কোনো এত বেশি অসুবিধা হয় না। মাঝে মাঝে হয় কি, খোলা থেকে উঠতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, আটকে যায়, তখন আর ইচ্ছে করে না বানাইতে। আমি এই জন্য অনেক দিন হচ্ছে গিয়ে পিঠাটা বানাই না। পরে হচ্ছে আমার আম্মু আবার খোলা একটা দিয়েছে, তো আমি আবার ট্রাই করে দেখলাম আর কি। এই তো খেতে বেশিই মজা এটা।